এপিসোড 2 এর শুরুতেই উইলের নজর যায় টেম্পলের দেয়ালে খোদাই করা কিছু রহস্যময় চিহ্নের দিকে। কৌতূহলী হয়ে সে গাছকে জিজ্ঞেস করে, এই চিহ্নগুলো কিসের? তখন গাছ জানায়, এগুলো বহু পুরনো একটি কাহিনীর স্মৃতি। একসময় লাইটনিং গড ভোল্ট এবং তার ভাই এলটলিটের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধের প্রথম দিকে এলটলিটি এগিয়েছিল, কিন্তু পরে ভোল্ট তার স্ত্রী ম্যাটারের সাহায্য পেয়ে পরিস্থিতি পুরোপুরি বদলে দেয়। শেষ পর্যন্ত এলটলিট পরাজিত হয় এবং তাকে এই ভূখণ্ড থেকে নির্বাসিত করা হয়। কিন্তু পরাজয় মেনে নেওয়ার মানুষ সে ছিল না। সেই দিন থেকেই তার মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। এদিকে উইল নিজের মতো করে ভাবতে থাকে, সভ্যতা মানুষকে নিয়মকানুন শিখিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে শক্তির আধিপত্য আবারও ফিরে আসতে পারে। উইলের কথা শুনে গাছ হালকা হেসে বলে, তুমি সত্যিই অসাধারণ। এরপর সে আরও জানায়, গডদের শক্তি মূলত নির্ভর করে মানুষের বিশ্বাসের উপর। যত বেশি মানুষ কোনো গডকে বিশ্বাস করবে, ততই শক্তিশালী হয়ে উঠবে সেই গড। প্রেজেন্ট টাইমে ফিরে এসে দেখা যায় উইল তার দৈনন্দিন ট্রেনিং চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই মেরি এসে বলে, অবশেষে তোমার 5 দিনের সাইলেন্ট প্রেয়ার শেষ হয়েছে। চলে যাওয়ার সময় মেরি হঠাৎ উইলকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? উইল হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর সে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, সেদিন পুড়ে যাওয়ার পর 5 বছর কেটে গেছে। তবে মেরির ডিভাইন ম্যাজিকের কারণে সেই ক্ষতের কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। এরপর শুরু হয় গাসের ট্রেনিং। কোনো মতে সেই কঠিন ট্রেনিং শেষ করলেও সামনে অপেক্ষা করছিল আরও বড় বিপদ। কারণ এবার দায়িত্ব নেয় ব্লাড, আর ব্লাড মানেই নো মার্সি। প্রথম পরীক্ষাতেই সে উইলকে একটি লো র্যাঙ্ক ডিমনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিন্তু ডিমন কিছু বুঝে ওঠার আগেই উইল এক আঘাতে তাকে পরপারের টিকিট ধরিয়ে দেয়। এটা দেখে ব্লাড সন্তুষ্ট হয়ে বলে, প্রথম প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ ভালোই লড়েছ। তখন উইল আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, তুমি জানো না, আমি একটা জিনিয়াস। তবে ব্লাডের কাছে এসব আত্মবিশ্বাসের কোনো দাম নেই। তাই সে উইলকে আরও কঠিন ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যায় এক পরিত্যক্ত নির্জন এলাকায়। সেখানে ছিল এক অন্ধকার ডানজন। ভিতরে ঢুকতেই ব্লাড বলে, একসময় এখানে মানুষ বাস করত, কিন্তু এখন এখানে ডেমনদের রাজত্ব, আর সেই কারণে তোমাকে আগে কখনো এখানে আনা হয়নি। এরপর ব্লাড নিশ্চিত হয় উইল তার সব ইকুইপমেন্ট সঙ্গে এনেছে কিনা। সব কিছু ঠিক আছে জেনে সে বলে, তুমি ডানজন থেকে বের না হওয়া পর্যন্ত আমি বাইরে অপেক্ষা করব। এই কথা বলেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ব্লাডকে খুঁজে বের করার জন্য উইল শিল্ড ম্যাজিক ব্যবহার করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই কয়েকটি মনস্টার তার সামনে উপস্থিত হয়। অবশ্য সেগুলোকে পরাজিত করতে তার তেমন কোনো সমস্যা হয় না। প্রথম দিকে সে ভেবেছিল ব্লাড হয়তো তাকে পর্যবেক্ষণ করছে, কিন্তু ধীরে ধীরে ডানজনের নিস্তব্ধতা তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে, কারণ এর আগে সে কখনো এমন জায়গায় আসেনি। ঠিক তখনই সামনে হাজির হয় আরও বড় একটি মনস্টার। আগেরগুলোর তুলনায় এটি ছিল অনেক বেশি শক্তিশালী। উইল নিজেই দ্বিধায় পড়ে যায়, আমি কি এর সাথে লড়ব নাকি এটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু ভয়কে জয় করেই সে যুদ্ধ শুরু করে। সে তার তলোয়ার দিয়ে মনস্টারের মাথায় আঘাত করে। মনস্টার মারা গেলেও আঘাতের চাপে উইলের তলোয়ারটিও ভেঙে যায়। মনস্টারের মৃতদেহের পাশে পড়েছিল একটি রহস্যময় স্পিয়ার। সেখানে লেখা ছিল ম্যাজিক স্পিয়ার। উইল সেটি নিজের কাছে রেখে ডানজন থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে, কিন্তু কিছু দূর এগোতেই সে সামনে গাসকে দেখতে পায়। উইল অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? ব্লাড কি তোমাকে পাঠিয়েছে, নাকি এটাও ট্রেনিং এর অংশ? কিন্তু গাস কোনো উত্তর দেয় না, বরং সে একটি গোলেম তৈরি করে উইলের উপর আক্রমণ চালায়। হঠাৎ আক্রমণে অবাক হয়ে গেলেও উইল নতুন পাওয়া স্পিয়ার নিয়ে পাল্টা আঘাত করে, কিন্তু গ্যাস থামার কোনো লক্ষণ দেখায় না, বরং একের পর এক আক্রমণ চালিয়েই যেতে থাকে। তখন উইল মনে মনে বলে, যে পরিবার আমাকে বড় করেছে, আমি তাদের কাউকে হত্যা করতে চাই না, কিন্তু প্রথম আক্রমণটা তো ওরাই করেছে। অবশেষে সুযোগ পেয়ে উইল তার স্পিয়ার গ্যাসের দিকে তাক করে, কিন্তু শেষ মুহূর্তে সে থেমে যায়, কারণ সে গ্যাসকে আঘাত করতে পারেনি। উইল চিৎকার করে বলে, তুমি কেন আমাকে মারতে চাইছো? তুমি চাইলে খুব সহজেই আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমার সাথে লড়তে চাই না। আমি ভীত নই, কারণ আমি তোমার স্টুডেন্ট,
কিছুক্ষণ নীরব থাকার পর গ্যাস স্বাভাবিক কণ্ঠে বলে, দুঃখিত, মনে হচ্ছে ট্রেনিংটা একটু বেশি কঠিন হয়ে গিয়েছিল। উইল হতবাক হয়ে যায়। এতক্ষণ যা কিছু ঘটল সবই ছিল একটা লেসন। গাস এরপর বলে, তুমি একটি ড্যামনকে পরাজিত করেছ এবং তার ওয়েপনও নিয়ে এসেছ। ব্লাড এটা জানলে খুব খুশি হবে। রাতের বেলা মেরি ও উইলকে ধন্যবাদ জানায়, কারণ সে ড্যামনকে হত্যা করে তার অস্ত্র উদ্ধার করেছে। উইল স্পিয়ারের দিকে তাকিয়ে বলে, দেখো, এটা তো জ্বলজ্বল করছে। তখন গাস বলে, তুমি চাইলে আমি তোমাকে ওয়েপন আইডেন্টিফিকেশন শিখাতে পারি। পরে জানা যায় এই ম্যাজিক স্পিয়ারের দুটি বিশেষ ক্ষমতা রয়েছে। প্রথমত, এটি লাইটনিং অ্যাটাক ছুড়ে দিতে পারে, আর দ্বিতীয়ত, এর হ্যান্ডেল ইচ্ছামতো বড় কিংবা ছোট করা যায়। নতুন অস্ত্র পাওয়ার পর উইলের আত্মবিশ্বাসও আরও বেড়ে যায়। এরপর থেকে সে প্রায়ই সেই ডানজনে যেতে শুরু করে, ডিমনদের সঙ্গে যুদ্ধ করত আর বিভিন্ন ধরনের ম্যাজিক ওয়েপন সংগ্রহ করত। শুরুর দিকে বিষয়টা কঠিন মনে হলেও ধীরে ধীরে সে সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। দিন যেতে থাকে আর উইলও ক্রমশ শক্তিশালী হতে থাকে। কিছুদিন পর গাস তাকে দেখে বলে, তোমার জ্ঞান এখন যথেষ্ট হয়েছে, এবার অন্য কিছু শেখার সময় এসেছে। উইল ভেবেছিল হয়তো এবার নতুন কোনো ম্যাজিক শেখানো হবে, কিন্তু বাস্তবে যা হলো তা সে কল্পনাও করেনি। গাস তাকে দুনিয়ানে পাঠায় কিছু কয়েন সংগ্রহ করার জন্য। কয়েন নিয়ে ফিরে আসার পর উইল অবাক হয়ে বলে, তুমি আমাকে জুয়া খেলা শেখাচ্ছ? গাস সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, এটাকে জুয়া বলো না, এটা একটা পাজল গেম। উইল রেগে উত্তর দেয়, এটা স্পষ্টতই জুয়া। গাস হেসে বলে, এই গেমটাকে কখনো আন্ডার এস্টিমেট করো না। এরপর তারা তিনজন গেম খেলতে শুরু করে। মনে হচ্ছিল সবকিছু বেশ শান্তভাবেই চলছে, কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় মেরি। চারপাশে একবার তাকিয়েই সে বুঝে যায় কিছু একটা গড়বড় আছে। তারপর প্রশ্ন করে, তোমরা উইলকে আসলে কি শেখাচ্ছ? এই প্রশ্ন শুনেই ব্লাড আর গাস দুজনেই বিপদ বুঝতে পারে, আর সঙ্গে সঙ্গে সব দোষ একে অপরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। ফলাফল, কিছুক্ষণ পর দেখা যায় তিনজনই মাটিতে বসে আছে, আর মেরি তাদের বিশাল এক লেকচার দিচ্ছে। এই দৃশ্য দেখে উইলেরও হাসি পেয়ে যায়। সিন কাট হয়ে আবার গাসের কাছে চলে আসে। এবার গাসের মুখে একটা অদ্ভুত গম্ভীর ভাব। সে শান্ত কণ্ঠে বলে, আর কিছুদিন পর তোমার বয়স 15 বছর পূর্ণ হবে, আর তার আগে তোমাকে ব্লাডের সাথে একের পর এক ডুয়েল লড়তে হবে। কিছুক্ষণ চুপ থেকে গাস আবার বলে, আমার একটা অনুরোধ আছে, ডুয়েল চলাকালীন তুমি ইচ্ছাকৃতভাবে হেরে যেও। উইল বিস্মিত হয়ে যায়। কেন? গাস মাথা নাড়ে, দুঃখিত, কারণটা বলতে পারবো না। এই উত্তর উইলের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয় না, তাই সেও সরাসরি বলে, তাহলে আমিও সেটা করতে পারবো না। গাস কোনো উত্তর দেয় না, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় সে যেন কোনো গোপন বিষয় লুকিয়ে রাখছে। এদিকে ধীরে ধীরে সামনে চলে আসে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিজের গার্ডিয়ান গড নির্বাচন করার সময়। উইল দ্বিধায় পড়ে যায়, কারণ এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তখন মেরি এবং ব্লাড তাকে সাহায্য করার চেষ্টা করে। উইল তাদের জিজ্ঞেস করে, তোমরা হলে কাকে বেছে নিতে? মেরি জানায়, বেশিরভাগ মানুষ লাইটনিং গড ভোল্ট, আর্থ গডেস ম্যাটার, টেকনোলজি গড অথবা উইন্ড গডদের মধ্য থেকে কাউকে নির্বাচন করে। এরপর মেরি ও ব্লাড নিজেদের গার্ডিয়ান গডের কথাও উইলকে জানায়, কিন্তু উইল এখনো নিশ্চিত হতে পারে না। সে বুঝতে পারে সামনের দিনগুলোতে তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা তার পুরো জীবন বদলে দিতে পারে। আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাঝেই শেষ হয়ে যায় দ্য ফারেওয়ে প্যালাডিনের এপিসোড 2। আর এপিসোড 3-এ উইলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার সূচনা হতে চলেছে।